এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এটা কোনোভাবেই কাম্য না। আজকে এই ধরনের একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আমাকে হাজির হতে হবে এবং এই কথা দেশবাসী শুনবে। 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা জাতি কাম্য কোনোভাবেই কাম্য করে নাই এবং এখনও আমরা এটা আসলে কি বলবো, আমরা দুঃখ পাই তখনই যে ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিতে হয়েছে, সেই সমস্ত পরিবারগুলো এবং যারা অঙ্গহানি হয়েছে সেই সমস্ত ব্যক্তিগুলোকে বা সন্তানগুলোকে, সে ছেলে হোক মেয়ে হোক, যখন এখনও জাতির সামনে কাতরিয়ে বলতে হয় যে আমার চিকিৎসার সুযোগটা চাই, তখন এই ব্যথা আসলে কোথায় রাখবো আমরা? আমরা দেখেছি এর আগে মুক্তিযুদ্ধ করতে যে আমাদের পাশের বাংকারে বা যুদ্ধকালীন সময় যারা শহীদ, ঠিক একইভাবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে, তাদের সময় আমরা দেখেছি যে পঙ্গু মুক্তিযোদ্ধারা কিভাবে জীবনযাপন করেছে এবং বিভিন্নভাবে সরকার সহ বিভিন্ন সংস্থার কাছে তারা হাত পেতেছে। তারা তো হাতে অস্ত্র তুলে নেয় না এর জন্য যে তারা বেঁচে থাকার জন্য আবার দেশ ও জাতির কাছে হাত পাততে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ঠিক এমনিভাবে আজকে এই 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, এখন তার পরিবার, তাদের ছেলে মেয়ে এইভাবে ধর্ষিত হবে 5ই আগস্টের পরে, এটা আমরা কিভাবে নিতে পারি? কাজে এটা বলার কোনো ভাষা আমার কাছে নেই। আমাদের আদাবর এলাকার সে ভাই যে শহীদ হয়েছে জসিম, সে আমাদের বিএনপির সাথে 100 নম্বর ওয়ার্ডের সে সম্পৃক্ত ছিল এবং সে শহীদ হওয়ার পর থেকেই বিএনপির পক্ষ থেকে আমরা এই পরিবারকে যতটুকু দেখাশোনা করার, সেই সময় জসিমকে কবরস্থ করার যতটুকু আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই প্রথম থেকেই করে আসছি। আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই খোঁজ রাখছেন এবং এই পরিবারের সাথেও তিনি সরাসরি কথা বলেছেন। কিন্তু যতই বলি না কেন, আজকের এই সরকার এই জবাবটা কি দেবে? এর জন্যই বলি, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এর চেয়ে বেশি আর কি বলবো? বলার কিছু নেই। আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো যে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে
দায়িত্বটা ছেড়ে দেখ, তাহলে অন্তত একটা জবাবদিহিতা থাকবে। আজকে এই সরকারের তো কোনো জবাবদিহিতা নেই। তা আমি আবার দেশবাসীর কাছে বলবো যে তার আত্মার মাগফিরাত কামনা করে যাতে সবাই দোয়া করে, আল্লাহ যাতে তার বাবাকে শহীদি মর্যাদা দেন এবং এই কন্যা সন্তানকে তাকেও যাতে কবর আযাব মাফ করে বেহেশত নসিব করেন। আজকে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করা ছাড়া আসলে আমার আর এই মুহূর্তে কিছু বলার নেই।